জাতিসংঘ সাধারণ পরিষদের প্রায় 1/3 সদস্যের প্রতিনিধিত্বকারী হলঘর এবার এক ভিন্ন দৃশ্যপট তৈরি করেছে। বার্ষিক জাতিসংঘ অধিবেশনের বাইরে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে 57 সদস্যভুক্ত মুসলিম দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষোভকে সমবেত প্রক্রিয়ায় রূপ দিয়েছে। সর্বশেষ হামলার শিকার হয়েছে উপসাগরীয় একটি দেশ। ইসরায়েলের যুদ্ধ ছড়িয়ে পড়েছে অন্তত 6টি দেশে। এর প্রেক্ষাপটে দেশগুলোর তাদের অভ্যন্তরীণ বিরোধ ভুলে একসাথে দাঁড়িয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ সদস্যরা যৌথ প্রতিরক্ষা প্রতিক্রিয়ায় সক্রিয় করা এবং প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেছে। নেতাদের ভাষায়, একদিকে ইসরায়েল আলোচনার দল পাঠাচ্ছে, অন্যদিকে সেই আলোচনাকে ধ্বংস করার চেষ্টা করছে। গাজাকে ফাঁকা মরুভূমি বানানোই তাদের আসল উদ্দেশ্য। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এই সংকট মোকাবেলায় একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা দেয়। সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলো বিশ্বের 1/4 জ্বালানি এবং বৈশ্বিক অপরিশোধিত তেলের প্রায় 40% উৎপাদন করে। যৌথ ঘোষণায় সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোকে নিষেধাজ্ঞার আরোপ, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত এবং কূটনৈতিক ও অর্থনৈতিক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে আব্রাহাম চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো এই বৈঠকে নীরব থাকে। কাতারের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানালেও সৌদি যুবরাজ প্রত্যাশিত বক্তব্য দেননি, যা অনেক মুসলিম রাজধানী ও ফিলিস্তিনিদের কাছে হতাশাজনক মনে হয়েছে। এক ফিলিস্তিনি প্রতিনিধি বলেন, শুধু নিন্দা নয়, আমাদের প্রয়োজন বাস্তব সিদ্ধান্ত। ইসরায়েলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। কাতারে বৈঠক চলার সময় ইসরায়েল একদিকে গাজা ও অন্যদিকে লেবাননে হামলা চালাতে থাকে। ফলে প্রশ্ন জাগছে, প্রায় 200 কোটির মুসলিম প্রতিনিধিত্বকারী এই বৈঠকের সিদ্ধান্ত কি শুধু আরেকটি তীব্র ভাষার প্রস্তাবেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে পদক্ষেপের রূপ নেবে?